ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, কাফিরদের ব্যাপারে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। ছদ্মবেশে ঘুরতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। রাত্রিবেলায় ছদ্মবেশে তার এলাকার মানুষদেরকে ডেকে, আবার দিনের বেলায় নিজের ছদ্মবেশ ধারণ করে তার অঞ্চলের ভিতরে কে কি করে সবগুলা খোঁজ খবর রাখে। সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে চলে গেলেন, যায় দেখে গরুর বাজারের ভিতরে, পশু পাখির বাজারের ভিতরে তার ছেলেকে দেখা যায়। দূর থেকে তার ছেলেকে ফলো করলেন। আমার ছেলে বাজারে আসার কথা না, আমার ছেলে এখানে উটের বাজারে কেন আসবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চলে গেলেন আস্তে আস্তে করে ছদ্মবেশে তার ছেলের পাশে। দাম দর করলেন উটটা, দেখলো তার ছেলে উট বিক্রি করতেছে। জিজ্ঞেস করলো উট কোথায় পাইলা? বললো আমার উট। মুখটা খুললেন, খোলার পরে দেখতে পেলেন এটা আর কোন মানুষ নয়, তিনার বাবা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তার সন্তানকে বলেছিলেন, ও আমার বৎস, এই উটটাকে তুমি কোথায় লালন পালন করলা? কোন খাবার খাওয়াইলা? এত টাকা পয়সা তুমি কোথায় পাইলা? তুমি উট কেমনে চালাইলা? উট কোথায় চালন করছো? এবার তার সন্তান বলে, বাবা গো, আমাদের যে সিংহাসনটা আছে সেই বাইতুল মালের পিছনে যে একটা জায়গা আছে, সরকারি খাস জায়গা, সেই জায়গার ভিতরে ঘাস হতো, সেই গাছগুলা কেটে কেটে আমি এই উটটাকে লালন পালন করেছি। সেই জায়গায় আমি উটটাকে লালন পালন করেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ওগো আমার বৎস, এই উটটাকে বিক্রি করার পরে তোমার যে পরিমাণ টাকা খরচ হয়েছিল সেই পরিমাণ টাকা তুমি রেখে দিবা, একটা অংশ নিজের জন্য রেখে দিবা, আর বাকি যে অংশটা আছে সেই অংশটা বাইতুল মালে তুমি জমা দিয়ে দিবা। বাইতুল মালে জমা দিয়ে দিবা, কারণ আসছে কোষাগার থেকে তুমি সেই খাবারটা কি করেছো, খাওয়াইছো, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মানুষ ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে কম ছিল না। তারা দুইজন ছিল আমলের প্রতিদ্বন্দ্বী মানুষ। কিসের মানুষ ছিল? আমলের প্রতিদ্বন্দ্বী মানুষ। কে বেশি আমল করতে পারে? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় সিদ্দিক আকবরের বাড়িতে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন জান্নাতের দরজা সাহাবীকে। একজন তার ভিতরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মনে মনে ভাবলেন, দেখি তো জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, আমার সাহাবারা ঘুমিয়ে গেছে না সবার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন তিনি যেতে লাগলেন, আবু বকরের বাড়ির কাছে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আস্তে আস্তে জায়নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া তিনি কথা বলতেছেন। কার সাথে? মালিকের সাথে। জায়নামাজে দাঁড়াইয়া আস্তে আস্তে কালামুল্লাহ তিলাওয়াত করতেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এবার ওমরের বাড়ির দিকে যাচ্ছেন। ওমরের বাড়ির জামাত অনেক দূর থেকে শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে তিলাওয়াত করতেছে। পরদিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি গতকালকে রাতে সিদ্দিক আকবরের বাড়িতেও গিয়েছিলাম, ওমরের বাড়িতেও গিয়েছিলাম। তোমরা নামাজের পরে দোয়ার পরে মসজিদে নববীর ভিতরে বসবা, তোমাদের সাথে কথা আছে। দুইজন সাহাবীর গিলা একবার টাইম হয়ে যায়, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে যাইয়া কোনো বিয়াদবি ভুল পাইলেন কিনা, বিয়াদবি মনে করলেন কিনা, এই জন্য তিনি কষ্ট পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, গতকালকে তোমাদের বাড়িতে দুইজনের বাড়ি যাওয়ার পরে দুইটা ঘটনা দেখতে পেলাম। কারণ কি? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুন বিযাতিস সুদূর, ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আস্তে বললেও তিনি শুনতে পান, দূরে বললেও তিনি শুনতে পান। সেজন্য আমি শেষ রজনীতে
জানা যায় যাই নামাজের মুসাল্লাই দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলাম, আমার মনের কথাগুলো আল্লাহকে বললাম, কালামুল্লাহর তেলাওয়াত আমি আল্লাহর সামনে করলাম, আমি আমার মালিককে জানাইয়া দিলাম। বাজে কত? 10-15 বলুন। আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল, ওমর আচ্ছা তো তুমি এত দূর থেকে তোমার বাড়ি থেকে তেলাওয়াত শুনতেছিলাম, কারণটা কি ছিল? সিদ্দিক আকবর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চির প্রতিদ্বন্দ্বী। কিসের নির্বাচনে? আমলের দিক দিয়ে প্রতিদ্বন্দ্বী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিদ্দিক আকবর তো একটা বলে একটা বলে ফার্স্ট নাম্বার নিয়েছে, আমি 2টা লাখ রাসূলের কাছ থেকে বেশি নাম্বার নিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো বলেছেন কোরআনে কারিমের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোন শয়তান থাকে না, সেই জায়গাতে আল্লাহর রহমত হয়ে থাকে। আমি তো আল্লাহর জন্য নামাজ পড়তেছিলাম, আল্লাহর জন্য কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলাম, আর আমি জুড়ে জুড়ে কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে শয়তান যখন দূরে চলে গিয়েছে, আর ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তারাও আল্লাহর কাজ করার জন্য সুযোগ পেয়েছিল, এজন্য আমি জোরে জোরে কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলাম।